পিআর ছিল জামায়াতের সুপরিকল্পিত রাজনৈতিক প্রতারণা, এই দাবি করেছেন এনসিপি নেতা নাহিদ। অন্যদিকে বিএনপি এখনও ইউনূস সাহেবকে চাপে রাখতে চাচ্ছে। তাদের কথা হচ্ছে আগে সংসদ দেন, তারপর আমরা সংসদে গিয়ে আপনাদের বৈধতা দিব। অর্থাৎ আপনারা যে অবৈধ ক্ষমতা দখল করেছেন, যা শাস্তি মৃত্যুদণ্ড, সেখান থেকে বাঁচতে হলে আপনারা দ্রুত বিএনপির কাছে ক্ষমতা হস্তান্তর করুন। জামাত চাচ্ছে যে ক্ষমতায় আসার আগে এই সরকারের একটা বৈধতা আসুক এবং এই জুলাই সনদের একটা বৈধতা আসুক। তারা তাদের কঠিন অবস্থানে গিয়েছে। সে তুলনায় নাহিদ এবং এনসিপি খুব একটা বুদ্ধিবৃত্তিক রাজনীতি করতে পারেন নাই। তারা বিএনপির সাথে একদিকে আসন ভাগাভাগির চেষ্টা করতেছেন, অন্যদিকে চেষ্টা করতেছেন জামাতের শক্তি কাজে লাগিয়ে রাজনৈতিক মাঠে ফায়দা লুটতে, যা জামাত হতে দিতে চাবে না। দেশ এখনও ক্রান্তিলগ্নে রয়ে গেছে। এই সরকারের বৈধতা না আসলে যে কোনো সময় আওয়ামী সরকারের কাছে ক্ষমতা ফিরে যাওয়ার সম্ভাবনা রয়ে গেছে। যেমন ৭৫ সালের বিএনপির ক্ষমতা দখল অবৈধ, কারণ ৭৫-এ যারা বিপ্লব করেছিল তাদেরকে হত্যার আসামি হিসাবে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তার মানে হচ্ছে একটি হত্যাকাণ্ডের মাধ্যমে জিয়াউর রহমান যে সরকার গঠন করেছিলেন তা আসলে অবৈধ সরকার। হাসিনা এক্ষেত্রে ঠিক। বাংলাদেশে যে আগুন লাগার রাজনীতি শুরু হয়েছে, সেই আগুন কোথায় গিয়ে থামবে এখন সেটা বাংলাদেশের সাধারণ জনগণের বিষয়। তারা শক্তিশালী অবস্থানে গিয়ে দেশে একটি সুপরিকল্পিত রাজনৈতিক প্রথা প্রতিষ্ঠা করতে পারলেই সমস্ত রাজনৈতিক দল তাদের কথা শুনবে। আমার মনে হয় না বিএনপি, জামাত বা এনসিপি কারো কোনো সদুত্তর আছে কিভাবে তারা এই সমস্যার সমাধান করবেন। ধন্যবাদ।